আনোয়ারা বেগম ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আয়শাবাগ গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে বেড়িবাঁধের ঢালে একটি ঝুপড়ি ঘরে অমানবিক কষ্টে বসবাস করছিলেন তিনি। ঝড় বৃষ্টি হলে আশ্রয় নিতে হতো অন্যের ঘরে। সম্প্রতি মাইটিভিতে তার অসহায় জীবনের সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে আসে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়ার। পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিজ উদ্যোগে আনোয়ারা বেগমের জন্য একটি নতুন টিনের ঘর নির্মাণ করে দেন। মিস্ত্রি, টিন, কাঠ ও খুঁটি নিয়ে সরাসরি ঘর তৈরির কাজে অংশ নেন তিনি নিজেই। এই ঘর বদলে দিয়েছে আনোয়ারা বেগমের জীবন। আমি মাইটিভির এই সংবাদ মাধ্যমে যখন জানতে পেরেছি যে বিধবা আনোয়ারা বেগম ২৬ বছর ধরে এই খুপড়ি ঘরের ভিতরে বসবাস করেন, পরবর্তী সময়ে আমি সশরীরে সরাসরি এসে এই ঘর দেখেছি। আমি বলে গিয়েছিলাম যে আমি এই ঘরটি করে দিব। আমি সম্পূর্ণ ঘরটি নিজের অর্থায়নে করে দিয়েছি। দীর্ঘ ২৬ বছরে তার দুঃখ কষ্টের লাঘব হয়েছে। এদিকে ঘর পেয়ে আনোয়ারা বেগম মাইটিভি ও অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈদের ৭ দিন আগে মাইটিভি আসে, আসার পর আমি ঘরটা দেখাইছি যে আমার ঘরটা একটু দেখেন। সিদ্দিক স্যার আইসা দেখছে আমার ঘরটা অনেক ইয়ে রয়েছে, তারপরে গড্ডা দিচ্ছে আমার। আমি আল্লাহর হুকুমত সিদ্দিকুল্লাহ সাহেবের লেগে দোয়া করি। এই উদ্যোগ শুধু আনোয়ারা বেগমের জীবন নয়, সমাজের অন্য অসহায় মানুষদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে জানিয়েছেন স্থানীয়রা। একটা দোতলা ঘরে থাকতেও পানি পড়তো, সিদ্দিক স্যারের দেখা এই মহিলার একটা ঘর করিয়া দিছে। এই জন্য এলাকাবাসী আমরা অনেক কৃতজ্ঞ। মাইটিভিতে সংবাদ প্রচার হয়েছে, এই জন্য একটা ঘর নাই, উনির ঘরটা দেখাইছে, এই জন্য সিদ্দিক স্যারে খুশি হয়ে ঘরটা উনিকে দান করছে। দীর্ঘ এক প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনোয়ারা বেগমের জীবনে এসেছে নতুন আশার আলো। তার হাসি মুখ আর কৃতজ্ঞতা ভরা দোয়াতে ফুটে উঠেছে এক নতুন জীবনের সূচনা। জুবাইর রহমান, মাইটিভি নিউজ।